নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি তোমাদের জন্য নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানিয়েছি দই ইলিশ ভাপা। তো এই রেসিপিটা দেখাবার জন্য এবার শুরু করি। তো আমি একটা মিক্সি জার নিয়েছি, মিক্সি জারের মধ্যে দুই রকম সর্ষে দিয়েছি। আর দিলাম লাল সর্ষে আর কালো সর্ষে, ঠিক আছে। তো দু রকম সর্ষে দেওয়ার পর ওর মধ্যে দিলাম কাজু। তো কাজুটা অবশ্যই দেবে, একটু টেস্ট বাড়ায়। আর ওর দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে ওটা পেস্ট করার জন্য সাইডে রেখে দিলাম বন্ধুরা। ওদিকে পেস্ট হচ্ছে, এদিকে ইলিশ মাছ দেখতে পাচ্ছ বন্ধুরা কত বড় বড় সাইজ আছে। ওই ইলিশ মাছে দিলাম হলুদ আর লবণ, ঠিক আছে। লবণ হলুদ দিয়ে মাখিয়ে কিছুক্ষণের জন্য আমি রেখে দেবো ওটার সাথে। তো ভালো মতো মাখিয়ে দিতে হবে যেন লবণটা হলুদটা যেন চারদিকে ভালো করে যেন লেগে যায়, ঠিক আছে। তো ভালো করে মাখিয়ে নিলাম, মাখিয়ে নেওয়ার পর ওটা আমি সাইডে রেখে দিচ্ছি ঢেকে। রেখে দেওয়ার পর এদিকে দেখতে পাচ্ছ বন্ধুরা মশলাটা রেডি হয়ে গেছে। মশলাটা রেডি হওয়ার পর ওর মধ্যে দিলাম দই। 2 থেকে 3 চামচ আমি মধ্যে দই দিয়ে দিচ্ছি। দইটা একটু টক টক হলে না খেতে খুবই হেভি টেস্ট হবে, তাই জন্য ওর মধ্যে 2 চামচ আমি টক দই দিচ্ছি। আর দিলাম স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণ দেওয়ার পর বন্ধু ওর মধ্যে দেবো একটু হলুদ, ঠিক আছে। হলুদ কিন্তু বেশি দেবে না, সামান্য হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ দেওয়ার পর ওর মধ্যে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা। তো না সরি, কাঁচা লঙ্কা আগে দিয়ে দিয়েছি। তো ওটা মিক্সি জারে আবার একটু পেস্ট করে রেখে দিলাম, ঠিক আছে, যেন ওটা মিক্স মানে দইটা যেন মিক্সচার হয়ে যায় ওর মধ্যে। তো এবার দেখতে একটা টিফিন বাটি নিয়েছি, টিফিন বাটির মধ্যে অল্প মশলাটা দিয়ে দিচ্ছিলাম। অল্প মশলা দেওয়ার পর ওর মধ্যে অর্ধেক মশলাটা দিয়েছি। ওর মধ্যে দিলাম একটু সর্ষের তেল দিয়ে, কিন্তু বেশি না, অল্প করে, ঠিক আছে বন্ধুরা। অল্প সর্ষের তেল দিয়ে দিচ্ছি, দিয়ে মাছগুলো এবার আস্তে আস্তে করে চারদিকে সাজিয়ে দেবো। তো দেখতে পাচ্ছ বন্ধুরা আস্তে আস্তে মাছগুলো আমি সাজিয়ে দিচ্ছি। ততক্ষণ তোমাদের সুন্দর আঙুল দিয়ে লাইক আর সাবস্ক্রাইবটা করে দাও, ঠিক আছে বন্ধুরা। ভুলবে না কিন্তু লাইক আর সাবস্ক্রাইবটা করে দাও, আর যারা আছে যারা শেয়ার করে দিবে, ঠিক আছে বন্ধুরা। এই আশাটা তোমাদের কাছে করি। তো যে মশলাটা বেঁচেছিল বন্ধুরা ওই মশলাটা উপর থেকে দিয়ে দিলাম, আর একটু সামান্য জল দিয়েছি। দেখতে পাচ্ছ টিফিনটা কিন্তু না ভরে। তো ওর মধ্যে উপর থেকেও একটু সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দেওয়ার পর একটু দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা, ঠিক আছে। কাঁচা লঙ্কাটা চিড়ে চিড়ে দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা দেওয়ার পর এবার ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। কিন্তু বন্ধুরা সবসময় দেখবে যেন টিফিনটা টাইট থাকে, ঢাকনাটা না খুলে যায়, ঠিক আছে। তো টাইট টিফিনে এই ভাপা ইলিশটা ভালো হবে। তো এবার একটা কড়াই নিলাম, কড়াইয়ের মধ্যে দিলাম জল, 1 মগ জল দিয়ে দিচ্ছি। 1 মগ জল দেওয়ার পর জলটা যখন গরম হয়ে গেছে তখন ওর মধ্যে আমি টিফিনটা দিয়ে দিলাম। তো টিফিনটা আস্তে করে মধ্যেখানে বসিয়ে দিচ্ছি, মধ্যেখানে বসিয়ে দেওয়ার পর এবার ওটা ঢেকে দিলাম, ঠিক আছে বন্ধুরা। ঢেকে দেওয়ার পর ওর মধ্যে দেখছি ভালো করে টাইট করে ঢেকে দিতে হবে যেন বাষ্পটা না বেরোয়। এবার এবার ভেতর থেকে ফুটে গেছে, টক করে ফুটতে দেখতে পাচ্ছ বন্ধুরা। এবার আমি এটা বানাতে আমার 10 থেকে 15 মিনিট লেগেছে। ইলিশ মাথা একটুতেই সেদ্ধ হয়ে যায় ভিতরে, বেশিক্ষণ লাগে। 10 থেকে 15 মিনিটের মধ্যে এটা ভাপা ইলিশটা আমার তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এবার আমি ওটা ঠান্ডা করা যায় সাইডে রেখে দিলাম, যার টিফিনটা খোলা যাবে না, তাই জন্য। এবার দেখতে পাচ্ছ বন্ধুরা একটু ঠান্ডা হয়েছে, তাও গরম আছে। আমি খুব কষ্ট করে টিফিনের ঢাকনাটা খুলেছি তোমাদেরকে দেখাবার জন্য বন্ধুরা। এবার গরম আছে, খুবই গরম আছে, হাত দিতে পারছি না। তো এইভাবে করে আস্তে আস্তে করে আমি টিফিনটা খোলার চেষ্টা করলাম, ঠিক আছে বন্ধুরা। এবার দেখতে পাচ্ছ কত সুন্দর তোমার ইলিশ ভাপাটা তৈরি হয়ে গেছে। এই ইলিশ ভাপাটা এত সুন্দর খেতে লাগে বন্ধুরা, কি বলবো। গরম ভাতের সঙ্গে এই ইলিশ ভাপা থাকলে আর মাংসর দরকার পড়বে না, বারবার তোমার ইলিশ ভাপা মানে খেতে চাইবে তোমরা, ঠিক আছে। তো এত সুন্দর লাগবে খেতে, এত সুন্দর লাগবে বন্ধুরা। আমি খেয়েছি, আমাকে খুবই ভালো লেগেছে, তাই জন্য এই ভিডিওটা তোমাদের শেয়ার করলাম যে তোমরা বাড়িতে করে ট্রাই করে খেয়ে দেখো কেমন লাগে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে, যাদের শেয়ার করবে। তোমাদের কাছে এই কামনাটাই করি বন্ধুরা, যেন লাইক আর সাবস্ক্রাইবটা যারা শেয়ার করো, ঠিক আছে। ভালো থাকো, সুস্থ থাকো, আমার ভিডিও দেখতে থাকো। বাই।